खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। सुभान अल्लाह। আমি তোয়াফ করলাম, সাই করলাম, উকুফ করলাম, বুঝলেন না? মিনা মুজদালিফা আরফাত উকুফ করছি, হজর কাম আমার শেষ হয়ে গেছে। কে আখির মকসুদে মঞ্জিল মদিনা জানা হে। আমার এখন আমার মূল জায়গা যেখান, আমি যে টার্গেটে কেন আইসি আমার নবীরে পাইতাম, ইবাদু শেষ করে লাইছি। মকসুদে মঞ্জিল মদিনা তৈবা, আল্লাহ আমার মদিনা তৈবার মধ্যে পৌঁছাই দেও। কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন তো? একজন মুমিনের মকসুদে মঞ্জিল কাবা না রসুল্লাহ? মাতুকা রসুল্লাহ। রসুল্লাহ মক্কা শরীফ না মদিনা শরীফ? মদিনা শরীফ। তাইলে মদিনা শরীফ গেলে খানবুলের রোজা এত, যে কারণে একজন প্রকৃত মুমিনের দিলের টান মক্কা শরীফ থেকে মদিনা শরীফ লাগি বেশি হইব। এটা হাদিসে পাক দ্বারা সাব্যস্ত। যদি হোক সুবহানাল্লাহ, একটু মন লাগাইয়া দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खाके मदीना हमें महबूब जहाँ है, दिल फिदा जिस खाक पे महबूब खुदा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমার সিরাতে মুস্তাকিমের দিকে চালাও। দুনিয়ার প্রসিদ্ধ বেশিরভাগ তাফসীরের কিতাবের মাঝে লেখছেন সিরাতে মুস্তাকিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিকে আমারে পথ দেখাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর লোকে তার কানেকশন হয়েছিল, এত হেদায়েত পাইলিছে। তাহলে সবচেয়ে বড় সিরাতে মুস্তাকিমকে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বাঙ্গি এখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে ও পথ চাও যে পথে চলিয়া আমার বান্দা হলে আমার কাছ থেকে পুরস্কার পাইছেন। আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এ পথে চলিয়া তোমার মায়ার বান্দা হল কামিয়াব পুরস্কৃত হয়েছে। আমরা সেই পথে সত্য সঠিক সরল পন্থা মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয়জন খারা কোরআন শরীফের অন্যত্র আছে, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এর লাগি আমরা তালামিদের তারানা যেটা আজকাল ছাত্রগুলো গাইড না, কিন্তু আমি মনে করি এটা নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া, নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া, যে পথে চলেছেন সে পথে আজি মোরা চলিলাম, মোরা চলিলাম। তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম, তালামি যে ইসলাম। ওই যে রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম। এটা কার কথা? আল্লাহর কথা। আমরার গন্তব্যস্থল মদিনা মুনাওয়ারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ তনে সিদ্দিকে আকবর তনে হযরতে ওমর তনে উসমান তনে আলী তনে কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম সালেহিন বা
তাদের পথ এবং মত, তাদের আদর্শ আখলাক, তাদের সিরত সুরত, তাদের আমলগুলারে আমরা জীবনে দেখিয়ে দেখিয়ে শিখতাম এবং আমল করতাম। এর লাগি আমরা দেখে কইবা রসুম মার্কা তোমাদের সাবান মাস আইলে সিদ্ধি করতে বলে ফর্মুলা নিতে রসুম রেনু রসুল্লাহ গুরুত্ব দিচ্ছেন। তা আমলুন্নাস হজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। দুনিয়ার মুমিন হকলে যেটা আমল করছেন ইতার উপরে আমল করা ওয়াজিব মাতেন না। রসুল্লাহ সুজাম যে সময় মক্কা ফতে হইল আর ফতে মক্কা হওয়ার পরে মদিনায় মক্কা শরীফ আইলা আমাদের আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো নিয়ত করছিলাম মান্নত করছিলাম যে যদি মক্কা ফতে হইতে আমি কিতা করবো কাবা শরীফের ভিতরে আমার 2 রাকাত নামাজ পড়ব। রাইত হয়ে গেছে কাবা শরীফের ভিতরে আমার নামাজ পড়তে থাকিলা তালা লাগাই রসুল্লাহ ফরমেন যাও সাবি আনবি দাও অমুকের কাছে সাবি আছে আনলা আনতে সময় হেন কইয়া দিলা কইলা যে আমরা মুরব্বী হলে কাবা শরীফের তালা রাইত খুলইন না। রসুল্লাহ সাবি ভাইয়া হইন ও আয়েশা হাতিমা নমাজ পড়িলাও ইন্নাল হাতিমা মিনাল কাবা, হাতিমটা কাবার অংশ। আমার মুরব্বী হলে তালা যেহেতু কাবা শরীফের তালা যেহেতু রাত খুলইন না আমি তারার ধারাবাহিকতায় আমিও খুললাম না। তাহলে রসুল্লাহ বালা রেওয়াজে রসুমরে অনুমোদন দিছেন না দিছেন না। শাবান মাসও আমরা ঘরে ঘরে সিন্নি পাঠিয়ে দেওয়া হয়, সিন্নি খরিয়া দেওয়া হয়। বালা খাম মানুষ খাওয়ানি এটা রসুম হইতে পারে কিন্তু বালা রসুম তো মানা লাগে। আল্লাহ রব্বুল আলমিনে সূরা ফাতিহারে 2 ভাগে ভাগ করছে। ভাগ করিয়া এক ভাগ দিছিল আল্লাহ তান বন্দা হলে আর এক ভাগ আল্লাহর রাসূল। বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসীরের মধ্যে আনছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কসসমতুস সালাত বাইনি ওয়া বাইন আবদি ওয়া লিআবদি মা সাল। হাদিসে কুদসি আল্লাহ কইন আমি সূরা ফাতিহারে তথা নামাজের 2 ভাগে ভাগ করছি, এক ভাগ আমার বন্দার আর এক ভাগ আমি আল্লাহ। বাইনি ও বাইনা আবদি, এক ভাগ আমার এক ভাগ আমার বন্দার। তাইলে বোঝা গেল এক ভাগ পয়লা কইছেন আল্লাহ, আমার বাদর ভাগ কইছেন বন্দার। তার মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু পর্যন্ত আল্লাহ খার কিতা এটার বলের মধ্যে আল্লাহর পরিচয় আছে। অথচ আল্লাহর কিতা পরিচয় বলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ বিচার দিনের মালিক, এবাদত হওয়ার মালিক হইলা আল্লাহ, সাহায্য চাওয়ার জায়গা আমরা লাগি হইলা আল্লাহ। আল্লাহর পরিচয় রব্বুল আলামিন। রব খারে হয় রব হইলে আমরা যে একটা বেশি মাটির পালাই এটা বড় হয়, বুঝে হইয়া লতা দে, ফুল দে, ফল দে। মার গর্বে আল্লাহ বাচ্চা দেন, এই বাচ্চা জন্ম হয়, এই বাচ্চা আস্তে আস্তে বড় হয়, শিশু তনে বালক হয়, বালক তনে কিশোর হয়, কিশোর তনে যুবক হয়, যুবক তনে বৃদ্ধ হয়। এই যে পরিস্থিতির আয়োজন দেন করেন এই নীলা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, বুঝছেন তো? রবিলা তাই যেন আসমান তনে মেঘ দিন, আসমান তনে সূর্যের আলো দিন, চাঁদর আলো দিন, মৃত মাটিরে জীবিত করেন আর মাটি তনে ফল ফলারি যোগাইন এই নীলা রব এনখে রবিলা এইন যেন আমরা বাতাস দেন, আলো দেন, যেন আমরা অক্সিজেন দেন, যেন আমরা বৃত্ত তেনে কার্বন ডাইঅক্সাইড বার করেন। রবিলা এইন যেন আমরা যত কিছু লাগে মানুষ হিসাবে
সব কিছু সরবরাহ বিনামূল্যে করেন এই নইলা রব জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা যে সূর্যের তাপ পাই কোনো বিল দেওয়া লাগেনি, মাথুন না। ফ্যান চালাইলে, এসি চালাইলে বিল দেওয়া লাগে, ডিম লাইট জ্বালাইলেও বিল দেওয়া লাগে, ফ্রিজ চালাইলে যতটা চালাইবা সেবা পাইবা, কিন্তু বিল পরিশোধ করা লাগে। কিন্তু আল্লাহ যে মেঘ দেন কোনো বিল দেওয়া লাগে না। সেচলে পানি সেচলে পরে বিল দেওয়া লাগে, পয়সা খরচ করা লাগে। লাইট জ্বালাইলে কিতা করা লাগে, বিল দেওয়া লাগে। আল্লাহ যে সূর্যের আলো দেন কোনো বিল দেওয়া লাগে না। যে আল্লাহ বন্দা হিসাবে আমরা যত জাত সমস্যা আছে সব সমস্যার বিনামূল্যে সমাধান করেন, এর নাম হইল রব্বুল আলামিন। আমরা পানি চাই, তিস্তার পানির হিস্সা চাই। আমরা ফারাক্কাবাদর বাঁধ উঠাইতাম চাই, আমরা বরাক বাঁধ উঠাইতাম চাই। মিছিল মিটিং করি, দুই পক্ষ বইয়া সমঝোতা করি, চুক্তি করি, কিন্তু পানি হয় না, দেয় না। আল্লাহ এখন এর লোকের চুক্তি করিয়া যদি পানি দেয় না, তোমরা আমার লোকের চুক্তি করো, আমি তোমরা পানি দিব। আমার লোকে করো, আমার লোকের চুক্তি কিতা বলে আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। তোমরা আমার বন্দেগী করো, আমার ইবাদত করো, তাইলে তোমরা রে বারাক্কাবাদর বান ছাড়িয়া পানি দেওয়া লাগতো না। আমি আল্লাহ আসমান তলে তোমরা রে পানি দিব। বাদ তিস্তাবাদ ফারাক্কাবাদ তার চুক্তি হয়েছিল না, পানি পাইছি নি আমরা, জীবনে হইতে সম্ভব নাই। এর লাগে চুক্তিটা খালো গো বাবা না, আল্লাহ আল্লাহ এখন তোমরা পানির দরকার আমি রাখছি তোমরার মাথার উপরে, তোমরার পানির দরকার আমি রাখছি তোমরার হওয়ার তলে। মাথার উপরেও পানি আছে, পানির হওয়ার তলেও পানি আছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ويمددكم بأموال وبنين شهودا। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমি কিতা করবো তোমরা আসমান তলে মেঘ। ইন্নাহু কানা গফফারা, গুনাহ মাফ করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আসমান তলে তোমরা লাগে মেঘ বর্ষণ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমরা রে ধন দিয়া ধনী বানাইমু। তোমরা যারা আদনাই রে তোমরা রে আওলাদ দিয়া বাও ডাকাইমু। সুবহানাল্লাহ। কিতা করলে বলে ইস্তেগফার করলে, তাইলে চুক্তিটা আল্লাহ লগে খরাব বালা না অন্য রাষ্ট্রের লগে খরাব বালা? আল্লাহ লগেও খরাব। কেনে বলে আল্লাহ এটা দায়িত্ব নিয়েছেন গিয়া, আমরা কেউ দিছি না। কিতার দায়িত্ব নিয়েছেন? রুবুবিয়তর দায়িত্ব নিয়েছেন। আমরা জানি কোরআন শরীফের ভাষায় আল্লাহর নাম আল্লাহ, এটা হইল আল্লাহর জাতি নাম, আর বাকি সারা হইল সিফতি নাম। সিফতি নামের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট নাম হইল রহমান। কিতা আল্লাহ এখন কলিদুল্লাহ, তোমরা আল্লাহরে ডাকো আল্লাহ হইয়া, আমি ডাকর রহমান, আর তোমরা আল্লাহরে ডাকো রহমান হইয়া। কিন্তু ইয়া এত রহমান রহিম, ইসুরার পয়লা আল্লাহ রহমান রহিম না হইয়া আল্লাহ আলহামদুলিল্লাহির রহমানির রহিম নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার রব নামটারে সামনে আনছেন কারণে যাতে বন্দা খানি লাগি পানি লাগি আলো লাগি বাতাস লাগি পরিশান না হয়। খানি পানি আলো বাতাসের সব জিম্মাদারি, চিকিৎসার জিম্মাদারি সব আল্লাহ রব্বুল আলামিন হইয়া তার নিজে দায়িত্ব নিছেন গিয়া। তাও বল কোনো ডাক্তারের সন্তান দিতে পারবে না, দেন খে আল্লাহ দেন। তাইলে সর্বোপরি আমরা যতটা লাগে সব দেন তো আল্লাহ। তাইলে আমরা কেন মূর্তির পূজা করতাম? মূর্তি কিতা দিব? মূর্তি কিছু দিতে পারবো না, তার রক্ষা করতে পারেনি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিজ্ঞ সাহাবী আসলেন।
বড় বিজ্ঞ মানুষ আসলাম। একদিন এক মুসলমানে তার মূর্তি চুরি করে নিয়ে গাতে বলাই দিলে কুয়াত। কুদাইতে কুদাইতে পাইলে না, বাদে কুয়াত পাইলে মাসে আগর জমানার তো লুকানির একটা গাড়ি কুয়াত পাইলা। কুয়াত তোরে তুলিয়া আনিয়া কইলারে আমিও বেবুঝ, আমার মূর্তিরে আমি তৈলাম, কিন্তু প্রতিরক্ষার কোনো ব্যবস্থা তাকে দিছি না। তলোয়ার দিলা খান্দার দিয়া তাই তলোয়ার দেওয়া যেদিন দিলা, এদিন আরবার দেখা যায় রায় মূর্তির খবর নাই। সকালে উঠিয়া কইলা বুঝছি যে মূর্তিরে তলোয়ার দেওয়া সত্ত্বেও এটা আত্মরক্ষা করতে পারলো না, এটা আমার এখে মনে বাঁচাইব। সুবহানাল্লাহ হইতে না, মুখ লাড়ো কাশবে যখন সুবহান, এ আমারে কেমনে বাঁচাইব, বুঝি লিছি তোমার লোক লইয়া আমার লাভ নাই, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামে সব মূর্তি ভাঙ্গিয়া বড় মূর্তির খান তো কুড়াল তৈলা কিটা লাগি তুইলা বলে যে আকল মন তৈয়া তাকে বুঝি লইবা যে বড়জনের খান তো কুড়াল তো খাম করলে যা করছে বড়টা করছে। আর 2 নম্বর হইল গিয়া যদি বড়টা করেও না আমরা হই, তাহলে বড়টা তো কারণে রক্ষাও করতে পারবো কতই না। খালি প্রশ্নের উদ্রেক কর এগুন তোর এবাদত খানে করতাম, নিজের ধান নিজের যেটাই বাঁচাইতে পারে না, এগিয়ে আমারে আছে। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين. سبحان الله. وما لي لا أعبد الذي فطرني, আমার কি তো হইল যে আমি ইবাদত করব আল্লাহর বাদ দিয়া, অথচ আল্লাহ আমার সৃষ্টি করছেন। ফতরানি এক খালাকান, ও আল্লাহ আমার সৃষ্টি করছেন যে আল্লাহর বাদ দিয়া আমি অন্যের ইবাদত করব, যেটাই আমার কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বড় বড় হরি হন সুবহানাল্লাহ। অথচ এটা বুদ্ধিমানের মাত নাই, কত বড় আকল মন্দের মাত। এইটা কেমনে কর, এইটা তো কোনো বিবেকমান মানুষের কাম নাই। যে আল্লাহ সৃষ্টি করলাম তানে বাদ দিয়া মানুষের হাতের বানানো মূর্তি, পাথর কাটিয়ে বানানো মূর্তি, মাটি দিয়া তৈরি করা মূর্তি, প্লাস্টিকের মূর্তি, রাবারের মূর্তি, সোনার মূর্তি, রূপার মূর্তি, যাই হয় না কেন এগুলোরে মানুষে বানাইছে। আমি একজন মানুষ হইয়া কেমনে মানুষের তৈরি মূর্তির আমি সজদা দিব, এটা হতে পারে? বরং আমি তানেও সজদা দিতে বোঝাই না, আমার সৃষ্টি করছেন। সুবহান। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সৃষ্টি করছেন। সৃষ্টির বাদে বড় হইলে জন্মর বাদে আমরা যারা কিতা করি, ব্যবস্থা করি, আমরা বাড়ি মেহমান যেদিন আইবে এদিন দিনের খানির ব্যবস্থা, ঠিক না? ইমাম সাহেবের খানি আজকে খানি ভাব হইব, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যেদিন দুনিয়া টাইম এদিন নাই, 6 মাস আগে তো খানি রেখে হাসানি তা না বানাইল কিচ্ছা। আপনার আমার জন্মের 6 মাস আগে আমরা মার বুকুত আল্লাহ দুধ রাখছিল। আল্লাহ সুবহানাল্লাহ। জন্ম লওয়ার সঙ্গে সঙ্গে যাতে খানি থাকে, আর আল্লাহ মানুষের বিবেকরে জাগ্রত করিয়া দেন যে দুনিয়ার মানুষ তোমরা হুশ ঠিক করো, আমি ও রব যে রবে তোমরা দুনিয়াত আইবার আগে খানি পাঠাইতাম পারলাম, যাওয়ার বাদে খানির দরকার হইলে দিতাম পারতাম না কেনে। বুঝছেন তো কথা? তাহলে আমরা খানি কিনতে দিতাম, খেয়ে করি না, আমরা করি না, আল্লাহ করি, আল্লাহ করি। আমরা বহুত যুক্তি দিব যে আমি তো খেত করি, হ্যাঁ আমি তো খাম করি, বলে এখন কত মানুষে খাম করি উপস্থাপন খাম পাই না, আর এলে বহুত আছে খাম করে না, এর মধ্যে আল্লাহ তারে খাওয়াই না। খাওয়ার ভাষাত কুকিলে ভাষা কিনা করে ডিম পাড়ে, খাওয়ার ভাষাত কুকিলে ডিম পাড়ে, এটা হচ্ছেন তো খাওয়ার বাসা বান্ধন আর কুকিলে ডিম।
কুকিলে ডিম পাড়িয়া পালাইয়া যায়, খাওয়া ঘুরিয়া দেখে যে আমার বাসা তো দূরেই তুলি লাগাল ফেলে আগুয়ামে করবে এই স্থানে তাই কি লিখবে আর দূরেই চিন্তা নেই। খাওয়ার বাসাত কুকিলে ডিম পাড়িয়া থাকি ফেলাইয়া খাওয়া তাইন আগুয়া মনে করেন আমি ডিম পাড়িছি ফাউরি লাইন আইয়া তাইন দিন তা বার করইন বাচ্চা সুবহানাল্লাহ। বাচ্চা বার করার বাদে খাওয়ায় খাওয়ার খাওয়া আউয়ার আউয়া খাওয়ার খাওয়া আউয়া আইয়া সাইয়া দেখে তার গড় গঠন জেলা গতবার তার বাচ্চা বার হয়েছে এলা গড় গঠন নাই তো আরো খার এগুলো আমার নাই খাওয়া এখন খাম নাই মারবার খাম নাই ফলাইবার খাম নাই আমি আরেকখানো বাসা বানাইলেই তারা তারা তাকো না ই দয়া খাওয়ায় করে খাওয়ায় নাকি কুকিলে গেল ডিম পানা ফাড়িয়া খাওয়া গেল বাচ্চা বার করিয়া না খাওয়াইতো কে খাওয়াইতো কে আমার নেশা আনি আপনারা কে খাওয়াইতো জবাব দেন খাওয়ানির মালিক রব্বুল আলামিন সুরে হক্কা খে আরো জুড়ে খে রব্বুল আলামিন হক্কা রব্বুল আলামিন। তাহলে দুনিয়ার মানুষ সৃষ্টি জগতের লালন কর্তা পালন কর্তা ত্রাণ কর্তা বাঁচানেওয়ালা মারনেওয়ালা জীবন দেনেওয়ালা সন্তান দেনেওয়ালা বৃষ্টি দেনেওয়ালা সূর্যের চাপ দেনেওয়ালা বাতাস দেনেওয়ালা পানি দেনেওয়ালা লবণ দেনেওয়ালা পিঁয়াজ দেনেওয়ালা সব দেনেওয়ালা যে আল্লাহ ইন রব্বুল আলামিন তাইলে এনরে বাদ দিয়া খেনে তোমরা অন্যরে ইবাদত করতাই ইন ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য নাই। তাইলে আমরা মাহবুদ খে আর কেউ মাহবুদ নাই ওইল লা ইলাহা ইল্লাল্লাহ ও ওইল লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো ইলাহ নাই মানে কোনো মাহবুদ নাই কোনো রব নাই কোনো রাজ্জাক নাই কোনো গফফার নাই কোনো কিতা নাই রহমান নাই আল্লাহ ছাড়া নাই মতো কার কেউ আসেননি। সুতরাং আমার আল্লাহ এখন তোমরা আমার পরিচয় কোরআনে কারীমের পয়লা আয়াত নেও আমি আল্লাহ আমি রব্বুল আলামিন। এখন খাওয়া গেল কি বানাইয়া ই বাচ্চাগুলো খাইতে গেল খেয়ে খাও আল্লাহ কিতা করবো বনতনে বরিন্দরি আনি খাওয়াইবেন মাথুন না না খাওয়াই কিতা কুকিরের বাচ্চার পেটর বুক লাগে পেটর বুক ছোটে খান্দন শুরু করে খান্দে কিলা জার্দির সুরে খান্দে ঠিক না মানুষের খান্দনে আর অন্য জানোয়ারের খান্দনের সম্বন্ধ খান্দন শুরু করে পেটের বুক সহ্য করতে না পারিয়া পেট খালি থাকতে থাকতে পেট গা হয়ে যায় গ্যাস্ট্রিক হয়ে যায় মুখে দিয়া গন্ধ বার হয়। এখন গন খুঁজাওরা এক গুঁড়ো আসেন না নাই খেয়ে গন টুকায় খাই সারা দেয় মাসিয়ে মৌমাছিয়ে মধু খুঁজে মাসিয়ে গন্ধ খুঁজে উকইনে মাথার ময়লা খুঁজে উলসে খাতার ময়লা খুঁজে কথা ঠিক না এই ক্ষমা শুরুগুলো বুঝলাম আমি বাড়াইতে পারি না এর দিকে যান কি এই আনাত যাইত না আনাত গেলে যাওয়ার সমস্যা নেই বলে যাইতে পারতে না রে শুনা যাওয়া যাবি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমারও গলা নাই সাধ্য লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ পাখির বাচ্চার পেটে ফসাই দেন, গ্যাস্ট্রিক হয়ে যায়, শ্বাসের গন্ধ বার হয়, মাসিয়ে গন্ধ খুঁজাই খুঁজাই আইয়া দেখে ও মুখে দিয়া কিতা বারর গন্ধ বারর, ওই ইনত গন্ধর আসল সেন্টার নাই, বিচ্ছে দেওয়া লাগবো। ও সেন্টারও দেওয়াত লাগিয়া যাই নাই, সেন্টারও যাই, আর খাইয়া 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 কম দিনে পাখির বাচ্চার ডাকনা গজাই যায়। সুবহানাল্লাহ। কুকিলে গেল ডিম ফাড়িয়া, কাউয়া গেল বাচ্চা বার করিয়া। এই কুকিলের বাচ্চাগুলারে যে আল্লাহ কুদরতি কৌশলে খাওয়াইয়া বড় করেন, এই নইলা রব্বুল আলামিন। জুড়ে খান সুবহান। এটা আল্লাহর পরিচয়। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর বিচার দিনের মালিক। এই অংশটা খার আল্লাহ এখন এই ভাগ হইল আমার। সুবহান আল্লাহ। রসুল্লাহর জবানে পাক তিনি, নৌরানি জবান তিনি উচ্চারিত হয়। আমার আল্লাহ বলছেন কাসসামতু সলাত বাইনি ওয়া বাইনা আবদি। সুবহান আল্লাহ। বড় ব্যাপার হইল আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক মানুষ যারা, এরা সূরা ফাতিহা পড়ে ধীরে ধীরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়েন না, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ধীরে ধীরে খেনে বলে প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার বন্দার কথার জবাব দে। তাইলে আল্লাহর খান আপনার খান আপনি কইলে আল্লাহর খান শুনতা না। আমরা যদিও গুনার মতো খান নাই, কিন্তু আল্লাহ যে কইন এই টাইম পর্যন্ত দিলে বোঝা গেল যে আল্লাহ যে কইনি কেন আমার জানা মুস্তাহাব। হাজরিন কেরাম, আল্লাহ হইলে রব্বুল আলামিন। রব্বুল আলামিন যেই নইবা আইন তো দয়ালু লাগবো, কারণ মখলুককে যখন দুষ করব তার মাঝে যদি দয়া থাকে না, তবে ফালা তুই দুষ করতো, তোরে দুই দোষী তোরে খানি দিতাম নাই, তোরে পানি দিতাম না, তোরে আলো বাতাস কিচ্ছু দিতাম নাই। ও যে আল্লাহ রহমান হওয়ার কারণে বন্দায় যত দোষ করুক, আল্লাহ বন্দারে রিজেক দেওয়া বন্ধ করেন না। কথা ঠিক নিলে না। ইসরায়েলে আমেরিকা মিলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সব মিলিয়া গাজার মানুষের যারা মারের খানি দেন না, তারা খানি বন্ধ আছেন, তারা আল্লাহ আঠাইছেন। এলাকি একটা কথা আমার দিলে বড় দাগ কাটে, যে হজরতে খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহি তাই লেখছেন যে এখন অলি অলি হইতে তার মাঝে তিনটা গুণ লাগবে, তিনটা গুণ লাগবে। এর মাঝে একটা গুণ তান দিল, তান অন্তর সমুদ্রের মতো হওয়া লাগবো, তান অন্তর সূর্যের মতো হওয়া লাগবো, তান অন্তর চাঁদের মতো হওয়া লাগবো। চাঁদে কিরণ দেওয়ার সময় তালকে খার দরবার আছে, খে মুসলমান খে ও মুসলমান, সে কাফির খে হিন্দু খে বুদ্ধ খে খ্রিস্টানে বুঝে না কোন রাষ্ট্র মুসলমান কোন রাষ্ট্র হিন্দু, এটা বুঝে না। চাঁদের কিরণ লাগে দুনিয়ার সমস্ত জায়গাত, কথা ঠিক নিনা না। সূর্যের আলো বাসি বাসি দেয় না, এরা সিজদা করে নামাজ পড়ে, এরা বেনামাজি, এরা মুসলমান, এরা মুসলমান। এরা তিন আল্লাহর পূজা করে, 360 দেবতার পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে, বাসে না, সবরে দেয়। সমুদ্রের পানি আনতে যায়, সমুদ্রে একেবারে আটকায় না। আল্লাহর ওলি যারা হয়, এরার কাছে ধর্ম বর্ণের কোনো পরিচয় নাই, এরা সবার লাগে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এলাকি মানুষ যারা আপনার দেশ নির্বাচন হইব, নির্বাচনও কিছু মানুষে এক গুণের ভোট দিবা, একজনের ভোট দিবা, কিছু মানুষে আরো জনে দিবা। যখন পাশ করিলেন তেন কি তৈন সবার সবার গণপ্রতিনিধি ওই নিনে না, আমরা সবার প্রতিনিধি তাই না ওই তো, তখন আর তাই বেশ করতে পারতাম। হ্যাঁ আমরা করি, এর লাগে আমরা কি তো হই
আমরা পরাজিত হই। যদি আমরা হলা হইতাম পারতাম তাহলে আমরা পরাজিত। হযরত হাজিরিন কেরাম, রব্বুল আলামিন তাইন পরম দয়ালু দাতা রহমান রহিম, এর লাগি দুনিয়ার থাকা অবস্থায় যে তা করো আল্লাহ ইতাবাসায় নারীদের দেন, কিন্তু 2 নম্বর নাম হইল রহিম। রহমানের বাদে রহিম। আল্লাহ এখন দুনিয়াতে আমি ইসরায়েলের মতো আমেরিকার ঘাঁটিতে যারা বসবাস করে, ইসরায়েল কোনো রাষ্ট্রের নাম হতে পারে না। এরা আমেরিকার পৃথিবীর সবচাইতে বড় বিস্ফোড়া ঘাঁটি। সমস্ত এশিয়ারে ধ্বংস করার লাগে বহু বছরে পরিকল্পনা করিয়ে ইউরোপ আমেরিকায় কেন ঘাঁটি বানাইছে, নাম দিছে একটা রাষ্ট্রের, কিন্তু এটা নাম নাই। আমরা মুসলমান হলে বুঝবো এটা ইউরোপ আমেরিকার মুসলমান বিরোধী সবচাইতে বড় ঘাঁটি, ঠিক না? আচ্ছা, আল্লাহ এখন ইসরায়েল, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, ইটালি, জাপান, অস্ট্রেলিয়া সহ দুনিয়ার যত শক্তিশালী রাষ্ট্র আছো, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, চীন, জাপান, তোমরা শক্তিশালী রাষ্ট্র আছো, রাশিয়া, তোমরা মুসলমান হলো লোকের দুর্ব্যবহার করবায় আমি অ্যাকশন নিতাম না। তোমরা চালাও। মুসলমানের খাসলতর কারণে মায়ের খাইব, মুসলমানও খাই দিতে হোক, কিন্তু মুসলমানে যদি জীবনে শেষ মুহূর্তে গলায় যখন গেড়ে ডাকিব, তখনও যদি কয় রব্বুল আলামিন আমি ভুল করছি, আমারে মাফ করে দেব, আমি তারারে মাফ করিয়ে দেব, কিন্তু তোমরা রে আমি আল্লাহ ছাড় দেব না। রাসূল পাক কিয়ামতের দিনের ভয়াবহ শাস্তির কথা যখন আল্লাহ কোরআন শরীফের আয়াত বুঝায় জানাইন, তখন রাসূলুল্লাহ কান্নাকাটি করেন, বেকরার হয়ে যান আমার উম্মতের কি। আমার আল্লাহ হলো আমার বন্ধু। আয়াতটা ব্যাখ্যা আমি আপনারা জানাই, আমার গুসার কথা কইছি, আমার দয়ার কথা কইছি, জানিয়ে হোকা আমার দয়া আপনার উম্মত লাগি আগে থাকবো, আর কাফির হলো লাগি আমার গুসা আগে থাকবো। সাবাকাত রাহমাতি গদবি, আমার রহমত থাকবো আগে, গজব থাকবো বাদে। খারা লাগি মুমিন হলো লাগি, বড় করে খোকা খা লাগি মুমিন হলো লাগি। সুতরাং মুমিন হিসাবে আমরা আল্লাহর দয়ার আশা একবার করতাম পারি। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এর লাগি সূরা ফাতিহার রব্বুল আলামিন সব নামের পরে আল্লাহ রহমান কইছেন, আল্লাহ রহিম কইছেন। রহমান সবার জন্য, হ্যাঁ, কাফির মুমিন সবার জন্য, কিন্তু কিয়ামতের দিন আমি রহিম হইমু, রহমান থাকবো না। রহমান হইলে তো কাফির উপরে দয়া করা লাগবো, তখন রহিম হয়ে যাবো। খালি আমি মুমিন উপরে লাগি দয়া করবো, কাফির উপরে দয়ার বাটা বিতরণ বন্ধ। কথা বুঝানি জানো? সূরা ফাতিহা কত সুন্দর কথাবার্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহিমর লগে লগে আইছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, বিচার দিনের অধিপতি, বিচার দিনের বাদশাহ। ওই দিন শুধু বাদশাহ চলবে আমার, আর সুপারিশ চলবে শুধু আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিচারক কে হইবা? আল্লাহ হইবা। উম্মতের পক্ষে উকিল হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি কোরআনে কারীমের আয়াত কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, কোরআনে কারীমের আয়াত ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাইতো না, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করবো কিনা বলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলা দেখাই দিবা বলা। বুঝা গেছে না কথা? তাহলে সর্বত্র আল্লাহর সৃষ্টি জগতের যখন যেটা ঘটবো এটার মাঝে আল্লাহ রসুলের একটা কিতা আছে, অস্তিত্ব আল্লাহ রাখছে। এই পৃথিবী শুধু আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহ গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গ্যালাক্সি, চাঁদ সূর্য, আল্লাহ রব্বুল আলামিনের আসমান
তার উপরে তার উপরে তার উপরে তার উপরে আরো উপরে যতটা বানাইছেন জমিন 7টা স্তর, তারও নিচে তারও নিচে তারও নিচে যা আছে সব কিছু মিলাইয়া আরো কত কিছু আমরা জানি না, 18,000 মখলুক, কোনো বর্ণনা মতে 80,000 মখলুক, সব কিছুর রব জেলা আল্লাহ। ওলা সব কিছুর রহমত বানাইছেন, তান উম্মতের পক্ষে জামিনদারি যেন করবা, ওকালতি যেন করবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মাঝে রাসূল। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এর লোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না লাগতো না? তুই এখন লাগবে নি? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া ইমান হইব নি? তাইলে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সব তা আগে পিছিয়ে যত সব আল্লাহ জানে। যেদিন মানজাল্লাযী ইয়াশফাউ, যেদিন সুপারিশ করবা আল্লাহর সামনে একমাত্র আল্লাহ, ইল্লা বিইذনিহি, জানে আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন এইও করতে পারবা, আর কেউ ফয়লা করতে পারত না। আল্লাহ অনুমতি দিয়ে খারে রাখছেন, এর মাঝে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ বাদ দিয়া রসুল বাদ দিয়া আল্লাহ লাগাল পাইতে চায়, এরা আল্লাহর রসুলের মাঝে, রসুল আর আল্লাহর মাঝে কিতাব বন্দা আর আল্লাহর মাঝে সেতুবন্ধন ছাড়া, ব্রিজ ছাড়া এরা সাইন দিতে গিয়ে সাগর ভাড়ি দেয়। ব্রিজ ছাড়া, জাহাজ ছাড়া, নৌকা ছাড়া, ট্রলার ছাড়া কি নদী পাড়ি দেওয়া যাবে? সাগর পাড়ি দেওয়া যাইব? এই যে মহা গ্যাপ, যেটা এই গ্যাপ পুরা করিয়া আমরা নৌকা দিয়া পাড়ি নিয়ে দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আহলে বয়তে পারি। সুবহানাল্লাহ। এর লাগি আজকালকার জমানাত বার হয়েছে যে আল্লাহ ধরো আর নবী ছাড়ো, মক্কা ধরো মদিনা ছাড়ো। নতুন না, মদিনা শরীফর যদি লোকে আপনি বেশি তাল্লুকর মাত মাতেন তো কইব যে আপনি দেখা যায় মক্কা শরীফ থেকে মদিনারে বেশি গুরুত্ব দিলে। আমি দিছি না, খুদ রাসূলুল্লাহ দিছি। কথা বলছিল আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। ও আল্লাহ, আমরা রে মদিনা শরীফের মহব্বত ও পরিমাণ দেও যে পরিমাণ আমরা দিল মক্কা শরীফের মহব্বত দিছ, আও আশাদ্দা, অথবা তার চাইতে আরো বাড়াইয়া দেও মক্কা। সুবহানাল্লাহ। আশাদ্দা, জিদ না নাই, আশাদ্দা, আরো অনেক বাড়িয়ে দাও। জুড়ে সুবহানাল্লাহ। তাইলে মদিনা শরীফের প্রতি টানতা মুখারার যারা মুমিন তারা আশাদ্দা, আরো বেশি টানতা। আল্লাহ নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা তৈয়বাত গেলা। যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ফুটিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর আইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবারে দেখাত গেলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাত গিয়া খাসাত হযরত বিলাল দেখলা তা ফুটিছে। হযরত আয়েশা ফরমাইন, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তা ফুটে তখন তার অভ্যাস হইল ওই সময় তার শের ও শায়েরি বাড়ি যায়। তাই এই সময় যে তখন খালি কবিতার ভাষায় হয়, বুঝছেন না? মানুষের জজবাই লেখ করলো, ভাগলি লেখ করলো, ভালোই লেখ করলো, গরম লাগে করলো, ঠান্ডা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তা ফুটলেও তার কবিত্ব শুরু তো তান কবিতার ভাষায় কইতে রাখি যে যেন আসলাম বালা আসলাম, আইয়া তো বেমারি হয়ে গেলাম। আমার মনে হয় যেমন আমি উমার হাতে তা কইতে কবিতার ভাষায়। তাই এটা হুনিয়াইয়াকে আম্মা জানে হুনিয়াইয়া রসুল্লাহে কইলা যে আমার আব্বা তো তাহু তা কইতরা সিলেবাসম গেলা গিয়া কইলা, আবু বকর বিলাল তবে মার কমবো আমি তো কইয়ার কন্যা। সুবহানাল্লাহ। আর কইলা তোমাদের তো টান রয়েছে মক্কা শরীফ লাগে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল্লাহুম্মা হাব্বিবিল মাদিনাতা কাহুব্বি মক্কাতা আও আশাদ্দা। আল্লাহ মক্কা শরীফের মহব্বত যতখান আমরা দিল, আমরা জন্মস্থান, আমরা বাড়ি, আমরা ঘর, তখন মায়া কমপক্ষে অতখান মহব্বত আমরা মদিনা শরীফও লাগিয়ে দেওয়া আর এর চাইতে বেশি দেও। সুবহানাল্লাহ। এর বাদে যখন রব্বে কায়নাত এই জমিন তনে তারপরে তুমি হরাইয়া নাও
জমিন তো তাহলে প্রতি বছরই কেন জ্বর হয়, জ্বর আইলে পরে মানুষ আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যায়। আল্লাহ এই তাপরে তুমি ইন্তনে হরাইয়া নেও, খানো নেও বললে এই তাপরে তুমি জোহফাত স্থানান্তরিত করে দাও, আর এই জমিনের মুদ এবং সার মধ্যে তুমি বরকত দেও। সুবহানাল্লাহ। সুতরাং মদিনা শরীফ লাগে ইমানদারের টান থাকবো বেশি, তুলনামূলক যারা কিতা আল্লাহ নবীর আশিক এরার কাছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের টান থাকবো বেশি। এর লাগে আমরা পীর মুর্শিদর কসিদাগুলোর মধ্যে পাওয়া যায় বহুত সুন্দর সুন্দর কথা পাওয়া যায়। মানে আল্লাহ তোমার দরবার তনে বিপাই লাইছি, এখন আমার মদিনার যাইবার তৌফিক দেও, যেন আমি শেষবারের মতো আমার নবীর খাস্তনে ভিক্ষা লইতাম পারি। খুদা সে ভিখ লেकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। सुभान अल्लाह। আমি তোয়াফ করলাম, সাই করলাম, উকুফ করলাম, বুঝলেন না? মিনা মুজদালিফা আরফাত উকুফ করছি, ফজর খাম আমার শেষ হয়ে গেছে। কে আখের মকসুদে মঞ্জিল মদিনা জানা হে। আমার এখন আমার মূল জায়গা দেখান, আমি যে টার্গেটে কেন আইসি আমার নবীরে পাইতাম, ইবাদু শেষ করে লাইছি। মকসুদে মঞ্জিল মদিনা তৈবা, আল্লাহ আমার মদিনা তৈবার মধ্যে পৌঁছাই দেও। কন্যা সুবহানাল্লাহ। বুঝলেন তো? একজন মুমিনের মকসুদে মঞ্জিল কাবা না রসুল্লাহ? মাতুকা রসুল্লাহ। রসুল্লাহ মক্কা শরীফ না মদিনা শরীফ? মদিনা শরীফ। তাইলে মদিনা শরীফ গেলে খানো বলে রোজা এত, যে কারণে একজন প্রকৃত মুমিনের দিলের টান মক্কা শরীফ থেকে মদিনা শরীফ লাগি বেশি হইব, এটা হাদিসে পাক দ্বারা সাব্যস্ত। যদি হোক সুবহানাল্লাহ, একটু মন লাগাইয়া দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खाके मदीना हमें महबूब जहाँ है, दिल फिदा जिस खाक पे महबूब खुदा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমার সিরাতে মুস্তাকিমের দিকে চালাও। দুনিয়ার প্রসিদ্ধ বেশিরভাগ তাফসীরের কিতাবের মাঝে লেখছেন সিরাতে মুস্তাকিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার হাবিবের দিকে আমারে পথ দেখাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর লোকে তার কানেকশন হয়েছিল, এত হেদায়েত পাইলিছে। তাহলে সবচেয়ে বড় সিরাতে মুস্তাকিমকে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বাঙ্গি এখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে উম্মত চাও যে পথে চলিয়ে আমার বান্দা হলে আমার কাছ থেকে পুরস্কার পাইছেন। আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এ পথে চলিয়া তোমার মায়ার বান্দা হল কামিয়াব পুরস্কৃত হয়েছে। আমরা সেই পথে সত্য সঠিক সরল পন্থা মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয়জন খারা কোরআন শরীফের অন্যত্র আছে, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এর লাগি আমরা তালামিদের তারানা যেটা আজকাল ছাত্রগুলো গাইড না, কিন্তু আমি মনে করি এটা
নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবেঈন আউলিয়া যে পথে চলেছেন সে পথে আজি মোরা চলিলাম তালামি যে ইসলাম ওই যে রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, এটা কার কথা? আল্লাহর কথা। আমরার গন্তব্যস্থল মদিনা মুনাওয়ারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ তনে সিদ্দিকে আকবর তনে হযরতে ওমর তনে উসমান তনে আলী তনে কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম সালেহিন বা তাদের পথ এবং মত, তাদের আদর্শ আখলাক, তাদের সিরত সুরত, তাদের আমলগুলারে আমরা জীবনে দেখিয়ে শিখতাম এবং আমল করতাম। এর লাগি আমরা দেখে কইবা রসুম মার্কা তোমাদের সাবান মাস আইলে সিদ্ধি করতে বলে ফর্মুলা নিতে রসুম রেনু রসুল্লাহ গুরুত্ব দিচ্ছেন। তা আমলুন্নাস হজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা। হ্যাঁ, দুনিয়ার মুমিন হলে যেটা আমল করছেন ইতার উপরে আমল করা ওয়াজিব। বুঝলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা ফতে হইল, আর ফতে মক্কা হওয়ার পরে মদিনায় মক্কা শরীফ আইলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত করছিলাম, মান্নত করছিলাম যে যদি মক্কা ফতে হয় তে আমি কিতা করবো, কাবা শরীফের ভিতরে আমার 2 রাকাত নামাজ পড়ব। রাইত হয়ে গেছে, কাবা শরীফের ভিতরে আমার নামাজ পড়তে থাকিলা, তালা লাগাই। রাসূলুল্লাহ ফরমান, যাও চাবি আনবি, যাও অমুকের কাছে চাবি আছে, আনলা। আনতে সময় হেন কইয়া দিলা, কইলা যে আমরা মুরব্বী হলে কাবা শরীফের তালা রাইত খুলইন না। রাসূলুল্লাহ চাবি ভাইয়া কইন, ও আয়েশা, হাতিমা নমাজ পড়িলাও, ফাইনাল হাতিমা মিনাল কাবা, হাতিমটা কাবার অংশ। আমার মুরব্বী হলে তালা যেহেতু কাবা শরীফের তালা যেহেতু রাত খুলইন না, আমি তারার ধারাবাহিকতায় আমিও খুললাম না। তাহলে রাসূলুল্লাহ বালা রেওয়াজে রসুমরে অনুমোদন দিছেন না? শাবান মাসও আমরা ঘরে ঘরে সিন্নি পাঠিয়ে দেওয়া হয়, সিন্নি খরিয়া দেওয়া হয়। বালা খাম মানুষ খাওয়ানি, এটা রসুম হইতে পারে, কিন্তু বালা রসুম তো মানা লাগে, না? বালা রসুম মানা লাগে। শাবান মাসের 14 তারিখ দিন বছর আমরা এলাকাতে একটা হেড়ি কাছে নানি সর্বস্তরের মানুষ মসজিদে যায়, আল্লাহ বিল্লাহ করেন। তুমি কইলাই সারা বছর নাই, আর আইসো সাবানোর রাত, সারা বছর গেছে না, ও রাইতো গেছে, অথেন না, ও রাইতো গেছে। ই রাইতো যদি যাইতো না, তুমি কিতা করলাই না? একটা রাত যাইতে চায়, তার মাহবুদর কদম শ্রদ্ধা দিতে চায়, তুমি আটকা রাখি, অথেন না? আমরা তো বুঝি না, কিন্তু মনে কাম করি, কিন্তু ইটা খাবে যে কত ক্ষতি হয়। একদিন যাইতে দেও, আল্লাহ চাইলে একদিনের খাতিরে আরো দিন যাইব, অথেন না? গুরুতারে মানুষের স্কুলে দেয়, কিলা যায়, আচ্ছা আজ যাইবে, খাই দিতে 2 দিন বাদে 26 সপ্তাহ যাইবে, দেখিও আরো দিন খাইবে না বলে না, গিয়া ইনো গিয়া খাই খারবার দেখিয়া কয় আমি স্কুলে যাইতে, মাথা না কয় নেই। সবরা তো রাত গেলে তোমার অসুবিধা কিতা, তুমি কিতা লাগে আটকাই, তোমার কোনো সম্পত্তি দাঁড় কিনি না, তুমি দেখতে দেও না, দেখতে দেও আল্লাহর খাসাত বন্ধারে দেখতে দেও, আল্লাহর দিকে অগ্রসর হইতে দেও, তুমি আটকাই না, তুমি দায়ী। আল্লাহওয়ালার দিকে মানুষের দায়িত্ব দেওয়া দরকার। 90টা 99টা কোন করিয়া বেটায় গেছে আল্লাহওয়ালার কাছে যে সাহ, আমি যে 99টা মার্ডার হলাম, আমার আল্লাহ মাফ করবেন, এটা কিচ্ছা না, এটা বুখারী শরীফের হাদিস। বেটায় হয় না 99 কোন করিয়া আইসো, তুমি মাফ পাই দেয়, মাফ পাওয়ার করো, মাফ পাও না, কয় যদি মাফ পাওয়ার করো, মাফ পাই না, তোমারে লো যাবো দিছে কুড়াল দি টানে সেট মাতুন না, টানেও মার্ডার করছে, মার্ডার করার বাদে কয় আল্লাহর অলি পর্যন্ত মারলাম রে, আমি তো অত বড় মারাত্মক খুনি, আমারে আল্লাহ মাফ করবেন। বেটা এখন আবার কোথায় মানুষের জিজ্ঞাসা রেওয়া, আল্লাহওয়ালা কোনো মানুষ আসেননি, বড় আলিম আসেননি, তার কাছে যাইতাম, জিজ্ঞাইতাম আল্লাহ আমি এসছো মার্ডার করছি, আমার আল্লাহ মাফ করে দেবে। এখন হো যে গাঁও দেখা যায়, হো গাঁওতে বুজুর্গ আছেন, টান গেছে গিয়া তুমি জানতে হবে। বেটা দিছে 17 আনা, একদিকে দাঙ্গা বাহিনী, আরেকদিকে কিতা আইসেন,
রহমতের ফেরিস্তা। দুইও দল আইছেন, রহমতের রাখেন এটা আল্লাহর অলির বাড়ির মুখে যার আমরা তার দান নিতাম, আর গজবরে রাখেন খবরদার 100 খুন লাস্টের খুন আল্লাহর অলি মারিয়া আইছে, খবরদার তুমি জানতে লাগছে দুইও গুরু মায় দুইও দলে লাগছে মা ধান তো এখানে ফেলে হলে তার খাম নাই। মাফিয়া দেখিলে আল্লাহর অলির বাড়ির মুখে গেলে তুমি যেন রহমতের ফেরিস্তায় নিবাগি যান, আর যদি আল্লাহর অলির বাড়ির মুখে কম যায় তুমি যেন গজবর ফেরিস্তায় দান নেবেন। মোটামুটি মাঠটা থামছে তো, মাফামাফির পর্যায়ে গেছে, মানে ঝগড়া হয়েছে, সালিশ মীমাংসার হতে গেছে, আপাতত থামছে, মাফ হইল। মাফিয়া দেখা যায় আল্লাহর অলির বাড়ির মুখে কম গেছে, ওর গজবর ফেরিস্তায় আতাটাই তারা নিতে। রহমতের ফেরিস্তা হলে কই না যত বড় রায় হোক এগুলোর বিরুদ্ধে আপিল করা যায়, আমরা আবার মাফতাম চাই দুই রকম না সুবহানাল্লাহ। হায় হায় রহমতের ফেরিস্তার ভিতরে আল্লাহ কথা দেখাই দিচ্ছেন। এর বাদে 2 নম্বর মাফও দেখা যায় আল্লাহর এই 100 মার্ডারি বন্দা হে আল্লাহর অলির বাড়ির মুখে বেশি গেছে। এখন গান কবজ খা করতাম রহমতের ফেরিস্তা আল্লাহর অলি হল বাড়ির মুখা মানুষের যাইতে আটকাই না। আল্লাহর অলির বাড়ির মুখা মানুষ আল্লাহর অলির বাড়ির দিকে যায় না, মানুষ আল্লাহর রহমতের দিকে অগ্রসর হয়। সুতরাং কোন খামো আত্ম ধরতায়, কোন মাত মুখ বন করাইতায় তা বুঝিয়া করাইও। সুন্নিয়তের কোনো মহফিল যদি বন্ধ করানি যাও তাইলে তোমার আল্লাহর গজব না জ্বলেছে। আল্লাহর অলির জিয়ারত করতে বাধা দেও, তোমার আল্লাহর গজব না জ্বলিব। আমরা দেশে গজব নাজিরর নজির আছেন না নাই? আব্দুর রহমান বোমা ফাটাইল দরগা শরীফ, মাছ মারল, এর বাদে আসামি হয়ে গেল, শেষ পর্যন্ত কিতা করলেন তারে গরম পানি মারিয়া কিতা হল পানি দিয়ে বার হইয়া বন্ধুর জেলা গাত পানি দেওয়ার বাদে আর ঠিক তো পারে না। কত সুন্দর আব্দুর রহমান ভাই কিন্তু গরুর পিঠে ঠিকটা পারছে। আল্লাহর অলিদের বিরুদ্ধে গেলেই আল্লাহর গজব নাযিল হয়। আমরা সবে যেন লোকে আদাওয়াত নাই, হ্যাঁ আমরা কথা কোনো বিষদগার করা লাগে না, কথাগুলা বাচনভঙ্গি যদি ভুল আল্লাহ মাফ করতে। এইসব হওয়ার উদ্দেশ্য হইল যারা এটা বুঝো না একটু বুঝো, আর মরে গেলে তো আর মরছে আর ফিরে কারণ বেদবি করতে করতে আল্লাহ আর সহ্য করতে পারি না, ওটা মারি দিন তুই তাক হলা তাক তুই তাক, তোর দরকার নাই। আমরা হাজরিনে কেরাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট গুমরাহ যাদের উপরে তুমি নারাজ, যারা পথ হারাই নিছে বেপথি তার লোক আমরা লইও না। আল্লাহ আমাদের যারা সত্য পথের প্রতীক, তাদের সাথী, তাদের অনুগামী, তার অনুসারী, হ্যাঁ তারারে মহব্বত করেওয়ালা, তারারে ভালোবাসনেওয়ালা বানাও হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমরা আল্লাহর মায়ার বন্দাকর সঙ্গী বানান সব হোক আল্লাহুম্মা আমিন। খালি দুনিয়াত না আখেরাত, দুনিয়া আখেরাত আমরা চাই, আমরা আল্লাহর অলি হয়ে দেখতাম চাই। আগামী বৃহস্পতিবার হজরত সাহেবতুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ ইসাল সাহেবের মাহফিল আমরা সব অংশগ্রহণ করতাম। আল্লাহ তৌফিক দিতা, আমরা তাহলে মায়া করি, মায়ার প্রমাণটা আমরা দর্শিতাম পারবো না নিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা